অতীতে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যা আজ আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বারবার আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, ভয় পাচ্ছেন, কারণ অতীতের ওই ঘটনা এমনভাবে আপনার মনকে প্রভাবিত করেছিল যে আজও সে আপনাকে এগোতে দিচ্ছে না, আজও সেই ঘটনা আপনাকে এগোতে দিচ্ছে না। তো সেই ঘটনাকে কিভাবে নিজের মন থেকে ডিলিট করবেন, আজ সেটাই আপনাদের প্র্যাকটিস করাবো। খুবই এফেক্টিভ এবং মন দিয়ে করলে অবশ্যই রেজাল্ট পাবেন। কারণ অনেকেই আমাকে এরকম সমস্যার কথা কমেন্টে জানিয়েছিলেন এবং তারা ছাড়াও বহু মানুষ এই সমস্যায় ভুগছেন। অনেকে হয়তো জানেনও না যে পুরনো ঘটনার জন্যই আজকের যে পাস্টের কোনো ঘটনা আপনার জীবনকে আপনাকে এগোতে বাধা দিচ্ছে। আপনি ভবিষ্যতের জন্য কোনো ডিসিশন নিতে পারছেন না, বারবার আপনার মনে একটা ভয় কাজ করছে। তো আজকের এই ভিডিও বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অতীতে ঘটে যাওয়া এমন অনেক ঘটনা আমাদের মনকে এমনভাবে প্রভাবিত করে যা আমাদের পুরো জীবনের চিত্রকেই পাল্টে দেয়। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় সেটা বুঝতেও পারি না। কেউ যদি খারাপ কথা বলে, সবার সামনে ইনসাল্ট করে, তখন কিন্তু আমরা সাথে সাথে রিপ্লাই দিতে পারি না, কারণ তখন আমাদের সেই লজিক থাকে না যে আমরা সামনের মানুষটিকে উপযুক্ত উত্তর দেব। আর বহু মানুষই ভাবে যে বাচ্চাদের অত সিরিয়াসলি সব কথা ধরতে নেই, সব কথা মনে রাখতে নেই। সেটা কিন্তু হয় না। তার কারণ যখন একটা বাচ্চা বড় হয় সেই সময় তারা খুবই সেন্সিটিভ থাকে, বেশিরভাগ বাচ্চাই আজকের দিনে। কারণ যেহেতু আজকের দিনে খেলাধুলার পরিসর কমে গেছে এবং ছোট ফ্যামিলি হওয়ার জন্য বাচ্চারা তার মনের কথা শেয়ার করার জন্য কোনো ভাই বোন বা বন্ধু বান্ধব কিছুই পায় না। আর ঠিক এই কারণেই তাদের মনে যে সমস্যাটা তৈরি হয়, এই ধরনের সিচুয়েশন তাদের আরো একাকিত্বের দিকে ঠেলে দেয়, ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় এবং ভবিষ্যতে তারা যে কোনো ব্যাপারে একটু নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে সেইভাবে মেলে ধরতে পারে না। অনেক বাচ্চার মধ্যে কিন্তু এই লক্ষণ দেখা যায়। তারপর দেখবেন যে এমন কোনো সিচুয়েশন তার চোখের সামনে ঘটে গেছে যে ঘটনার কথা সে ভুলতে পারে না, যেমন কোনো দুর্ঘটনা বা তার নিজের কোনো কাছের মানুষকে হারানো কিংবা পরিবারের মধ্যে বড় ধরনের অশান্তি। এইরকম সিচুয়েশনও কিন্তু বাচ্চারা সহজে ভুলতে পারে না এবং এগুলো তাদের ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব ফেলে, যেটা আমরা বড়রা বুঝতেও পারি না এবং গুরুত্বও দিই না। কিন্তু যারা আজ বুঝতে পারছেন যে আপনাদের সমস্যাটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে, কোন বিষয়টা আপনাদের ট্রিগার করেছিল, তাদের সামনে পরিবর্তনের একটা সুযোগ আছে। কিভাবে নিজেকে পাল্টাবেন, কিভাবে ওই খারাপ সিচুয়েশন থেকে নিজের মাইন্ডকে বের করে আনবেন, নতুনভাবে বাঁচার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি শান্ত নিরিবিলি জায়গা খুঁজে নেবেন, যেটা আমি সবসময় বলে থাকি, যেখানে আপনি কিছুক্ষণ একমনে বসতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এবং যখন আপনার হাতে সময় আছে সেই সময় বসুন এবং কিছুক্ষণ গভীরভাবে শ্বাস নেবেন এবং ছাড়বেন, যাতে মন একদম শান্ত হয়ে যায়। এবার চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে আপনার থেকে একটু দূরে একটা টিভি স্ক্রিন রয়েছে আর আপনার হাতে তার রিমোট রয়েছে। এবার আপনি টিভিতে সেই দৃশ্যটা দেখছেন, যে দৃশ্যটা আজও আপনি ভুলতে পারেননি, যে দৃশ্যটা আজও আপনাকে কষ্ট দেয় এবং যার জন্য আপনার মনে সবসময় একটা ভয় থাকে, সেই দৃশ্যটাকে আপনি ওই টিভি স্ক্রিনে দেখুন।
এবং নিজেকেও ওই সময় দেখুন, যে সময় এই ঘটনাটা ঘটেছিল। এবার যদি দেখেন যে কেউ আপনাকে আপনারই বন্ধু বান্ধবের মাঝে ইনসাল্ট করছে, সিচুয়েশনটা যদি এরকম হয়, তাহলে নিজের হাতে যে রিমোট আছে, রিমোট দিয়ে ভলিউম কমাতে থাকেন। সেই মানুষটির সাউন্ড, আওয়াজ কমে আসছে, তার কথার জোরালোভাবে আপনার কাছে পৌঁছাচ্ছে না। এবার ধীরে ধীরে আরো কমাতে থাকুন। তারপরে দেখুন যে তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন না, একদমই মিউট হয়ে গেছে আওয়াজ। পরিষ্কারভাবে দেখার চেষ্টা করুন। এবার আস্তে আস্তে দেখুন হঠাৎ করে টিভির সিগন্যালটা চলে গেছে এবং স্ক্রিনটা ঝিরঝির করছে এবং আপনি আর কিছুই দেখতে পাচ্ছেন না, সেই মানুষটিকেও দেখতে পাচ্ছেন না যে আপনাকে ইনসাল্ট করছিল। এই জায়গা আপনি এরকমও দেখতে পারেন যে খুব জোরে কোনো জলের ধারা নেমে আসছে এবং আপনার সামনের মানুষটিকে আর দেখা যাচ্ছে না, সে ওই জলের ধারার পেছনে চলে গেছে। এবং যখন জলের ধারাটা কমলো, তখন আপনি দেখলেন যে ওখানে আর কেউ নেই, পুরো জায়গা পরিষ্কার এবং ওখানে অন্য কেউ নেই, পুরো জায়গা পরিষ্কার হয়ে গেছে। ঠিক আপনার মনকে এরকম পরিষ্কার করতে হবে, তবেই আপনি ওই সিচুয়েশন থেকে নিজেকে বার করে আনতে পারবেন। এইভাবে রোজ 2-3 বার প্র্যাকটিস করুন। আর এই জায়গায় যদি এমন কোনো ইনসিডেন্ট হয়, যে ইনসিডেন্টটাকে আপনি ভুলতে চাইছেন, যে ঘটনাটাকে আপনি ভুলতে চাইছেন, তাহলে সেই ঘটনাটাকে চিন্তা করুন। এবার মনে করুন খুব জোরে বৃষ্টি হচ্ছে এবং যেখানে এই ঘটনাটা ঘটছিল সেখানে এত জোরে বৃষ্টি পড়ছে, পুরো দৃশ্যটাই ওখান থেকে ধুয়ে চলে যাচ্ছে। আপনি আর ওখানে কাউকেই দেখতে পাচ্ছেন না, খালি বৃষ্টির জলই দেখতে পাচ্ছেন। ওখানে অন্য কোনো জিনিস আপনি দেখতে পাচ্ছেন না, বৃষ্টির জলে এত তেজ। এবার আস্তে আস্তে যখন বৃষ্টি কমলো, আপনি দেখলেন যে ওখানে আর কিচ্ছু নেই, সেই পুরো ঘটনাটা ওখান থেকে পুরো গায়েব হয়ে গেছে। এবার সেইখানে দেখুন আপনি যে ভগবানকে বিশ্বাস করেন তার কোনো মূর্তি ওখানে বসানো আছে, তিনি ওখানে বসে আছেন। এবং এইভাবে দিনের মধ্যে 2-3 বার এই জিনিসটা প্র্যাকটিস করুন। এই ভিজুয়ালাইজেশন গুলো এতটাই এফেক্টিভ, প্রথমবার থেকে আপনি চেঞ্জ বুঝতে পারবেন। কোনো একটা কষ্ট যেটা মনের মধ্যে জমেছিল সেটা মনে কিছুটা কমে গেল এবং বেশ কয়েকদিন করার পর আপনি খুব ভালোভাবে এই পরিবর্তনটা বুঝতে পারবেন। তো যাদের এরকম সমস্যা ফেস করতে হচ্ছে তারা অবশ্যই এই পদ্ধতির সাহায্য নিন এবং নিজেদেরকে ওই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসুন। কারণ আজ যা আমাদের জীবনে ঘটছে তা কিন্তু আমাদের অতীতে ঘটে যাওয়া ঘটনারই ফল। আর আজ যেখানে যেখানে আমরা আটকে যাচ্ছি তার জন্য কিন্তু আমরা ভবিষ্যতে আবার সাফার করব। সেই জন্য আজই নিজেকে হিল করুন, নিজেকে ঠিক করুন, নিজেকেই নিজে গাইড করুন। দেখবেন আস্তে আস্তে আপনার মনের সেই জমে থাকা কষ্ট যন্ত্রণা ধীরে ধীরে আপনার মন থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।